হরে কৃষ্ণ, জয় জগন্নাথ। আগামী উল্টো রথযাত্রার দিন 5ই জুলাই শনিবার উল্টো রথযাত্রার দিন। খুবই গুরুত্বপূর্ণ এবং শুভ দিন হচ্ছে এই রথযাত্রা এবং উল্টো রথযাত্রার দিন। তো এই দিনে কিছু করুন কিংবা না করুন, অন্ততপক্ষে স্বল্প টাকার মধ্যে, খুবই অল্প টাকার মধ্যে এই একটি জিনিস কিনে বাড়িতে রাখুন। এতে সংসারী তথা নিজের জীবনেও পরিবারের কল্যাণ হবে, মঙ্গল সাধিত হবে এবং অমঙ্গল ও বাস্তুদোষ কেটে যাবে। প্রচুর অর্থের মালিক হবে, সকল মনোবাঞ্ছা পূর্ণ হবে। একটি বিশেষ গুরুত্বপূর্ণ প্রসঙ্গ, আপনি যে কাজটি অবশ্যই করবেন উল্টো রথযাত্রার দিনে, সেই প্রসঙ্গে আজকের এই পর্বে আমরা জানার চেষ্টা করব। সকলকে স্বাগত জানাচ্ছি আমাদের প্রভু বার্তা চ্যানেলে। আমরা সবসময় চেষ্টা করি এইরকমই সনাতন ধর্মের ধর্মীয় তথ্যগুলো এবং 12 মাসে 13 পার্বণের গুরুত্বপূর্ণ তথ্য ও নানা দেবদেবীর ব্রত কথার সকল গুরুত্বপূর্ণ তথ্যগুলোকে আপনাদের সাথে উপস্থাপনা করতে, শেয়ার করতে। তাই আসুন আগামী কিছুক্ষণ সময় ধৈর্য ধরে ভক্তির সহিত আজকের এই উল্টো রথযাত্রার বিশেষ গুরুত্বপূর্ণ তথ্যগুলো জেনে নিই। আশা করছি সমৃদ্ধ লাভ করবেন। ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে ভগবান জগন্নাথ দেবের নামটি অথবা আপনার ইষ্টদেবের নামটি একবার হলেও লিখে যাবার অনুরোধ জানাচ্ছি। দেখুন, রথযাত্রা উৎসব, এটা তো আমরা জানি যে এই রথযাত্রার যে ব্যক্তি ভগবান জগন্নাথ দেবকে দর্শন করে, বলা হয়েছে বামনাংদিষ্টা পুণ্যর জন্ম ন বিদ্যতে, অর্থাৎ জগন্নাথকে দর্শন করলে তার আর পুনর্জন্ম হয় না। কিন্তু এই দিনটি কেবলমাত্র জগন্নাথ দেবের রথযাত্রা কেবলমাত্র মুক্তি লাভের জন্য নয়, এই দিনটি হচ্ছে মূলত একটা ভালোবাসার পবিত্রতম উৎসব। জগন্নাথ দেব এই দিন নিজের মূল মন্দির থেকে তার মাসির বাড়িতে যাত্রা করেন। কিন্তু যারা আপনারা যাদের সন্তান নেই, তারা আপনারা অনেকেই রয়েছেন দুঃখীভাবে থাকেন যে এত কিছু আছে আমাদের, এত টাকা পয়সা ধন সম্পত্তি, আমাদের একটা সন্তান নেই। মনে রাখবেন, ভগবানকে আপনারা সন্তান রূপে কামনা করুন, নিঃসন্দেহে ভগবান আপনাদের কৃপা করবেন। যাদের কোনো সন্তান নেই বলেন আমরা জামাই ষষ্ঠী করতে পারবো কিনা, আরও এইরকম অনেক অনুষ্ঠান আছে সেগুলো করতে পারবো কিনা। অবশ্যই পারবেন, ভগবানকে পুজো করুন। অনেক মায়েরা রয়েছেন গোপালকে নিজের সন্তান জ্ঞানে সেবা করেন। ভগবান বলেছেন গীতার মধ্যে যে যথামাং প্রপদন্তে তাংস তথৈব ভজামহম মম বর্তানুবর্তন্তে মনুষ্য পার্থ সর্বস্ব, অর্থাৎ যারা যেভাবে আমার প্রতি আত্মসমর্পণ করে আমি তাদেরকে সেইভাবেই পুরস্কৃত করি। তেমনি একটা গুরুত্বপূর্ণ দিন এই রথযাত্রা। আপনি এই দিনে অবশ্যই আমরা মুক্তি লাভের জন্য অনেকেই জগন্নাথের সেবা করি, পূজা অর্চনা করি, কিন্তু বলা হয়েছে যে এই দিনটি প্রকৃত ভালোবাসার দিন। জগন্নাথকে ভালোবেসেছিল নিজের সন্তান রূপে। সুন্দর একটা কাহিনী পাওয়া যায় শাস্ত্রে। জগন্নাথপুরী মন্দির কিন্তু প্রতিষ্ঠা করেছিলেন একজন চক্রবর্তী রাজা ইন্দ্রদুম্ন। তার স্ত্রী ছিল মূলত এই যে মাসি গুন্ডিচা। জগন্নাথ দেব যিনি যার বাড়িতে যান 3 ভাই বোন মিলে, ইনি ছিল আসলে গুন্ডিচা দেবী। তো এই গুন্ডিচা দেবীর বাড়ি জগন্নাথ দেবের, গুন্ডিচা দেবীর বাড়ি জগন্নাথ দেব কেন যায়? বছরে একবার, কেননা রাজা ইন্দ্রদুম্ন তিনি এই মন্দিরটিকে সার্বজনীন করে দিয়েছিলেন। অর্থাৎ আমি করেছি এইরকম কোনো অহংবোধ থাকবে না। আমার কোনো উত্তরসূরিরা যেন অহংকার করে, এইরকম অহংকার করে বলতে পারবে না যে আমার পূর্বপুরুষ এই মন্দিরটা করে দিয়েছিল, প্রতিষ্ঠা করেছিল, এরকম যেন দাবি না করে। সেই জন্য ইন্দ্রদুম্ন তিনি পুরীধাম থেকে দূরে বাস করত। আর রানীমা একটা দুঃখ ছিল যে আমি স্বয়ং জগন্নাথের সেবা করতে পারি না, আমার ছেলের মতো সেবা করত। অর্থাৎ নিজের পুত্র যতটা সেবা করত, ভালোবাসত, ঠিক তেমনি মা গুন্ডিচা এই জগন্নাথের সেবা করত, পুজো করত। এবং ভগবান হচ্ছে সব থেকে করুণাময়। ভগবানকে ভালোবেসে কোনো জিনিস অর্পণ করলে তা যা আপনার ভালোবাসা দিলে ভগবান সেটা ফিরিয়ে দেয় না, ভগবান জগন্নাথ। তাই বছরের এই দিনটা, বছরের এই একটা দিন তিনি নিয়ম করে প্রতি মাসে প্রতি সময়ে এই গুন্ডিচা দেবীর বাড়িতে যেত এবং তার নিজের হাতে সেবা গ্রহণ করত। বৈদিক যুগে তখন আগে 6টা রথ থাকতো, এখন তো 3টা রথ আছে। 3টা রথ বেরোয় জগন্নাথপুর এবং গুন্ডিচা মন্দির। এই জন্য জগন্নাথপুর এবং গুন্ডিচা মায়ের মন্দির এর মাঝখানে একটা আগে নদী প্রবাহিত হতো। এই সময় একটা নদী ছিল, নদীও কিন্তু তট পরিবর্তন করে। যেরকম আমরা জানি নদী প্রবাহিত হয় আর তট পরিবর্তন করে, এদিকে ওদিকে প্রবাহিত হয়, সেই রকম আগে এরকম একটা নদী প্রবাহিত হতো, এখন সেটা আর নেই। সেই জায়গাটি এখন স্থলরূপে পরিণত হয়েছে। তো যাই হোক, এই দিনে আপনি যা করবেন উল্টো রথযাত্রার দিন
5ই জুলাই শনিবার উল্টো রথযাত্রার দিন খুবই গুরুত্বপূর্ণ এবং শুভ দিন। এই দিনে অবশ্যই আপনি বাড়িতে কিনে আনুন। অল্প টাকার মধ্যে এই কটি জিনিস পাওয়া যায় এবং এই কটি জিনিস আপনি বাড়িতে আপনার লকারে বা আপনার আলমারিতে বা ব্যবসার কোনো জায়গায় যেখানে টাকা রাখেন সেখানে রেখে দিন। অবশ্যই আপনার ইচ্ছা পূর্ণ হবে। তো সেটি কি? সেটি হচ্ছে 5টি কড়ি, ফুলওয়ালা লবঙ্গ এবং শালু কাপড় কিনে নেবেন। দেখুন আপনার বাড়িতে যদি লক্ষ্মী কড়ি থেকে থাকে সেও চলবে, এবং দেখবেন ফুলওয়ালা লবঙ্গ নেবেন। আর ওই কড়ি এবং লবঙ্গ শালু কাপড়ের মধ্যে রেখে পুটলি বেঁধে নিন একটা লাল সুতো দিয়ে। তারপর যখন আপনি কোনো রথ দেখবেন সেই রথে বসে থাকা জগন্নাথের পায়ে ছুঁয়ে নিয়ে আপনি আপনার ঘরের লকারে অথবা ব্যবসা স্থলে রেখে দিন। তারপর দেখুন চমৎকার। আর একটি যদি বাড়িতে জগন্নাথ দেবের চিত্রপট থাকে তাহলে তাতেই ছোঁয়ালেও হবে। ব্যাস ছোঁয়ানোর সময় অবশ্যই জয় জগন্নাথ বলবেন। ছোঁয়ানোর সময় অবশ্যই আপনার ইচ্ছা প্রার্থনা করবেন। দেখুন শালু কাপড় কিন্তু অনেক বড় হয়, আপনি ওখান থেকে ছোট্ট করে কেটে নেবেন আপনার যতটা পরিমাণ ওই পুটলিটা বাঁধতে লাগবে। তো দেখুন কড়ি এবং লবঙ্গ আপনার বাড়িতে থাকলে ভালো, নইলে আপনি যে কোনো দশকর্মা ভাণ্ডার থেকে এক দামে কিনবেন, কোনো দামাদামি করবেন না। এক দামে দুটি জিনিস কিনে যেভাবে বললাম সেইভাবে জগতের নাথ জগন্নাথকে মনের সকল বাসনা জানিয়ে জয় জগন্নাথ প্রার্থনা করে রেখে দিন। আপনার 100% মনোবাসনা পূর্ণ অবশ্যই হবে। বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহু দূর। তাই আমাদের বিশ্বাস রেখে মনে ভক্তি ও শ্রদ্ধার সহিত এই কার্যটি করতে হবে। এবং রূপ গোস্বামীর এই জগতে কোনো টাকা পয়সার বিনিময়ে বা ক্রয় করা যায় না, তা হলো ভক্তদের চরণধুলি। মূলত ভক্তি এবং ভক্তের প্রতি গভীর শ্রদ্ধা যাপন করে। এর অন্তর্নিহিত অর্থ হলো ভক্তের চরণধুলির গুরুত্ব। রূপ গোস্বামী চেয়েছেন যে ভক্তের চরণধুলির মূল্য জাগতিক কোনো পরিমাপক দিয়ে মাপা যায় না। টাকা পয়সা, সম্পত্তি, ক্ষমতা এসব নশ্বর এবং ক্ষণস্থায়ী, কিন্তু ভক্তের চরণধুলি আধ্যাত্মিক পবিত্রতা ও কৃপার প্রতীক। এটি এমন এক দুর্লভ বস্তু যা কেবল জাগতিক বিনিময়ের ঊর্ধ্বে। ভক্ত হলেন ঈশ্বরের প্রিয় পাত্র এবং তাদের জীবন ঈশ্বরের প্রতি সম্পূর্ণ সমর্পিত। তাই তাদের সংস্পর্শে আসা বা তাদের চরণধুলি গ্রহণ করাকে অত্যন্ত পবিত্র ও সৌভাগ্যজনক বলে মনে করা হয়। এই চরণধুলি পার্থিব কোনো বস্তুর বিনিময়ে ক্রয় করা অসম্ভব, কারণ এটি ভক্তি ও সাধনার ফলস্বরূপ অর্জিত হয়। ভক্তির চরণধুলি গ্রহণ করার প্রথা বিনয় ও শরণাগতির প্রতীক। এর মাধ্যমে একজন ব্যক্তি তার অহংকার ত্যাগ করে ভক্তের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন এবং তাদের কৃপা প্রার্থনা করেন। এই বিনয়ী মনোভাব আধ্যাত্মিক উন্নতির পথ খুলে দেয়। জাগতিক অর্থ দিয়ে যা কেনা যায় না তা কেবল প্রকৃত ভক্তি ও বিনয়ের মাধ্যমেই লাভ করা সম্ভব। বৈষ্ণব দর্শনে বিশ্বাস করা হয় যে ভক্তের চরণধুলিতে পরমেশ্বর কৃপা নিহিত থাকে। ভক্তরা যেহেতু নিরন্তর ঈশ্বরের সেবায় নিযুক্ত থাকেন, তাই তাদের সংস্পর্শে আসা বা তাদের চরণধুলি গ্রহণ করলে ঈশ্বরের আশীর্বাদ লাভ হয়। এই আশীর্বাদ জাগতিক সুখ সম্পদের চেয়ে অনেক বেশি মূল্যবান, কারণ এটি মুক্তি ও পরম শান্তি প্রদান করে। এই জন্য অবশ্যই আপনারা মনে ভক্তি রেখে এই কার্যটি করবেন। যা চাইছেন তাই মনস্কামনা পূরণ হবে। এবং যা রূপ গোস্বামী বলেছেন চরণধুলি, এই চরণধুলি মাথায় লাগাতে পারলে সোনায় সোহাগা। আর কিছু ভাবতে হবে না, সব কিছু সঠিকভাবে হবে। দেখুন লক্ষ্মীর কৃপা পেতে ভাঙা ঝাড়ু ঘর থেকে সরিয়ে ফেলতে হবে। সন্ধ্যাবেলায় ঝাড়ু ব্যবহার না করা শাস্ত্রে উল্লেখিত রয়েছে। ঝাড়ুকে লুকিয়ে রাখতে বলা হয়েছে যাতে এটি সবার নজরে না আসে। ঘরে মাকড়সার জাল থাকলে তার নেতিবাচক শক্তি বাড়ায় এবং আর্থিক সমস্যা সৃষ্টি করে। তাই মাকড়সার জাল সরিয়ে ফেলুন। রথযাত্রার আগে মাকড়সার জাল পরিষ্কার করা সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। যদি বাড়িতে তুলসী গাছ শুকিয়ে যায় তবে তা অশুভ বলে মনে করবেন। তাই শুকনো তুলসী গাছ সরিয়ে ফেলুন এবং সতেজ তুলসী গাছ ঘরে নিয়ে আসুন, যা ঘরে সুখ শান্তি ও সমৃদ্ধি আনবে। ঘরে নষ্ট বা পচা চাল রাখা উচিত নয়, কারণ এটি দারিদ্র্য ও অসুস্থতা নিয়ে আসে। শাস্ত্রে উল্টো রথযাত্রার আগে এই ধরনের চাল ফেলে দেওয়ার জন্য বলে ঘরে ভাঙা বা নষ্ট আসবাবপত্র রাখা উচিত নয়, কারণ এটি নেতিবাচক শক্তি বাড়ায় এবং আর্থিক ক্ষতি করে। এই ধরনের জিনিস রথযাত্রার আগে ঘর থেকে সরিয়ে ফেলা অবশ্যই উচিত। তো হরে কৃষ্ণ। আজকের ভিডিওটি এই পর্যন্ত। ভগবান জগন্নাথের কাছে প্রার্থনা করি আপনাদের মঙ্গল হোক। এই আশা করি আজকের এই ভিডিওটি এখানে শেষ করছি। হরে কৃষ্ণ। জয় নিতাই। রাধে রাধে। জয় জগন্নাথ।